আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ শিখতে যাচ্ছি। তো আমি এটা শেখানোর আগে সবসময় যেটা শিখাই তা হলো চলক, সহগ ও ধ্রুবক। আমরা শিখব চলক, সহগ ও ধ্রুবক, এই তিনটা জিনিস শিখব, চলক, সহগ, ধ্রুবক। তো প্রথমে একটা সমীকরণ লিখি আমি, 3x প্লাস 4y ইকুয়াল টু 5, বা একে আমি লিখতে পারি 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা সরল রেখা সমীকরণ ax প্লাস by প্লাস c এই রূপাকারের একটি সরল রেখার সমীকরণ। এটা শুধু জাস্ট বোঝার জন্য। চলক কি, সহগ কি আর ধ্রুবক কি। তো এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো x আর একটা হলো y। এখন আমি হিসাব নিকাশ করতে গেলে কখনো x এর মান 5 বের করি, কখনো 2, কখনো 3, কখনো -3, কখনো -4, কখনো 6, মানে ঠিক নাই। x এর মান এক এক সময় এক এক রকম হয়। আবার সেম বীজগণিতের অঙ্ক যদি আমরা কোনোদিন করে দেখি, তো দেখবো যে y এর মানও কোনো ফিক্সড না, কখনো এটা তো কখনো ওইটা। তো চলক আসলে কি বোঝায়? চলক বোঝায় যারা পরিবর্তনশীল, যারা পরিবর্তনশীল। একটা যদি সাইকেলের চাকা চিন্তা করি বা যে কোনো গাড়ির যদি একটা চাকা চিন্তা করি, তাহলে এই চাকাটার বৈশিষ্ট্য কি? এই হলো চলতে পারে। চাকাটা কি করতে পারে? চলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারে। যারা চলতে পারে, যারা পরিবর্তন হয়, তারাই হলো চলক। তাহলে যে সকল যাদের মানের পরিবর্তন আছে, পরিবর্তন হয়, তারা হলো চলক। তো চলক শেখার পরই আর একটা জিনিস যদি শিখি, সেটা হলো ধ্রুবক, যারা পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল নয়। যেমন আমি যদি এই সমীকরণটার দিকে তাকাই, 3x প্লাস 4y, এই যে -5, এখানেও এই সমীকরণে -5 এর যেরকম রূপ চেহারা, আরেকটা যদি সমীকরণ আমি লিখি 2x প্লাস 9y মাইনাস 5 ইকুয়াল 0, এখানেও -5 এর চেহারা যেমন, এখানেও -5 এর চেহারা তেমন। -5 এর কোনো ক্ষমতা নাই যে সে কোনোভাবে 10 হয়ে যায়, এই ক্ষমতা তার মধ্যে নাই। এই জিনিসটা কোনোদিন পরিবর্তন হবে না। যারা পরিবর্তন হয় না, পরিবর্তনশীল নয়, যাদের মানের কোনো পরিবর্তন হয় না, তারা হলো ধ্রুবক। আর যাদের মানের পরিবর্তন হয়, তারা হলো চলক। একইভাবে ধ্রুবকের বিষয় যদি আরো বলি, ধ্রুব তারা, যে তারাগুলো আকাশে একদম ফিক্সড, যে ওই জায়গাতেই দেখা যায়, এরকম একটা ধারণা করা হয় যে এই জায়গাতেই প্রতিদিনের আকাশে তাকে ওই জায়গাতেই দেখা যায়, হয় পূর্ব দিকে বা পশ্চিম দিকে, আমার জানা নাই। তো ওই তারাগুলোকে কিন্তু নাম দেওয়া হয় ধ্রুব তারা, কারণ তাদেরকে ওই একটা স্থানে দেখা যায় প্রায়। এভাবে মনে রাখা যায়। আর একটা সংজ্ঞা হলো সহগ। সহগ কি জিনিস? তো আমরা যখন ক্লাসে পড়ি, তখন আমাদের সাথে ক্লাস করতে আরো অনেকজন ছাত্র আসে। সবাই একসাথে বসে আমরা ক্লাস করি। তা আমরা এই যে একসাথে যখন পাশাপাশি বসে একই ধরনের শিক্ষা বা জ্ঞান অর্জন করছি, তখন আমরা তাদের নাম দিয়ে, এরা হলো আমাদের সহপাঠী। একসাথে পাঠ গ্রহণ করি, তাই এরা হলো আমাদের সহপাঠী। আমার পাশের জন যে বসে আছে, সে হচ্ছে আমার সহপাঠী। একইভাবে চলকের সাথে যে থাকে, সে হলো সহগ। চলকের সাথে যে থাকে সে হলো সহগ। তাহলে এখানে x এর আগে আছে কি 3। তো বিষয় হলো সহগকে উল্লেখ করার ক্ষেত্রে তার চিহ্ন সহকারে উল্লেখ করাটা বুদ্ধিমানের কাজ। তাহলে x এর আগে কিছু নাই, মানে প্লাস আছে, 3 আছে, 3 প্লাস 3 আছে। তাহলে এই চলকের সামনে যারা থাকে তারা হলো সহগ। তাহলে এখানে
এক্স এর সহগ +3 আর ওয়াই চলকের সহগ +4। আশা করি চলক, সহগ ও ধ্রুবক ক্লিয়ার। আমি যদি লিখি -3x -5y, এখানে x এর সহগ কত? x এর সহগ হলো -3, কারণ চিহ্ন সহকারে বলতে হবে। আর y এর সহগ দেখি এখানে কত, -5। এইভাবে মনে রাখা যায়। তো আমরা এখানে কি শিখলাম? চলক, সহগ আর ধ্রুবক। আমরা অনুশীলনীর অঙ্কতে যদি যাই, তার আগে এই অনুশীলনীর কিছু সূত্র আছে যেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। সূত্রসমূহের মধ্যে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে যে 4টা মেন সূত্র দেওয়া আছে। বর্গ নির্ণয় সূত্র, a + b² সমান a² + 2ab + b², a - b² সমান a² - 2ab + b²। আর একটা সূত্র হচ্ছে a² - b² সমান a + b × a - b। 4 নম্বর সূত্রটা আমরা গুণ করার ক্ষেত্রে কাজে লাগাই, এটা পরে আমি বোঝাবো। অনুসিদ্ধান্ত কি জিনিস? এই সূত্র থেকে যে বিষয়গুলা বের হয়ে আসে, সূত্র থেকে অনেক কিছু বের করা যায়। যেমন এটা, এই দুটো যদি এখানে রাখি, তাহলে এটা ওপারে গেলে +2ab, ওপারে যাওয়া হয় -2ab। তো এইভাবে সূত্র থেকে যে বিষয়গুলা বের করে আমাদের প্রমাণের সুবিধার্থে বের করা হয়েছে, তারাই হলো অনুসিদ্ধান্ত। তাহলে এখানে কিছু অনুসিদ্ধান্ত আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের মধ্যে আমরা ছোটকাল থেকে এই দুইটা সূত্র মুখস্থ করে আসছি, তা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। সূত্রগুলোর প্রয়োগ আছে, বাস্তব জীবনেও প্রয়োগ আছে। এটা এমন না যে খালি মুখস্থ বা এমনি কিছু লেখা, এটা তাই না। এটা বোঝায় যে কোনো দুইটা পদের যোগফল, দুইটা পদের যোগফলের বর্গ। দুইটা পদের যোগফলের বর্গ কেমন? যদি চিন্তা করি যে একটা পদ ছাগল আর একটা পদ গরু, পদ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে ছাগল আর গরু এক জিনিস না, তেমনি দুটি পদ মানে দুটি পদও এক জিনিস না। এ হলো একটা পদ, বি হলো আর একটা পদ, তাদের যোগফলের বর্গ, তাদের যোগফলের বর্গ এগুলা ত্রিভুজ, এগুলা এই যে, এই যে যদি এ একটা পদ, বা এটা যদি চিন্তা করি যে একটা, কি বলা যায়, একটা ঘরের খুঁটি, তার সাথে আরেকটু খুঁটি যোগ, বড় খুঁটি আর ছোট খুঁটি যোগ করলে হয় বড় খুঁটি এ, ছোট খুঁটি বি, a + b। তার বর্গ করতে হবে, তার মানে একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে। আমরা জানি বর্গের প্রতিটি বাহুই সমান, সমান, বর্গের প্রতিটি বাহুই সমান। এভাবে বর্গের প্রতিটি বাহু সমান নেওয়া হয়। এবং এখানে যদি আমরা এই এ আর বি এইভাবে এটাকে যদি ভাগ করি, তাহলে এখানে একটা এর বড় স্কয়ার পাওয়া যায়, এখানে একটা আয়তক্ষেত্র পাওয়া যায় যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এ বি। এখানে একটা আয়তক্ষেত্র পাওয়া যায় যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এ বি। এখানে একটা বর্গক্ষেত্র পাওয়া যায় যার দৈর্ঘ্য, যার এক বাহুর দৈর্ঘ্য বি, তাহলে বি আর বি গুণ করলে b²। তো এক্ষেত্রে সমষ্টি, বর্গের সমষ্টি কত হবে? a², একটা এ বি, একটা এ বি, দুইটা এ বি আর +b²। এভাবে প্রমাণগুলো করার চেষ্টা করা হয়েছে যে a², দুইটা এ বি +b²। এভাবে বাকিগুলো করা যায়। তো এটা একটা, আমরা প্রথম অঙ্কটা যদি করি, কি বলছে? সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তা আমি ক নম্বরে যেটা দেওয়া আছে 5a + 7b, সেটা লিখলাম। তার বর্গ মানে তার উপর স্কয়ার। তো কিভাবে আমরা এই কাজটা করতে পারি? আমরা জানি দুটি রাশির যোগফলের বর্গ সমান a² + 2ab + b²। আমরা যা থাকবে এখানে সেটাকে ধরবো মনে মনে a, এবং এখানে যা থাকবে সেটাকে ধরবো b। তাহলে a + b² সমান
এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে আগে কি এ স্কোয়ার, তাহলে এ তার উপর স্কোয়ার প্লাস 2ab, 2 গুণ এর জায়গায় কি আছে 5a, বি এর জায়গায় কি আছে 7b, 2ab প্লাস বি স্কোয়ার মানে 7b এর উপর হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা স্কোয়ার ভাঙাই, কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওই জিনিসটা দুইবার গুণ, কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওই জিনিসটা দুইবার গুণ, তাহলে 5 এর উপর স্কোয়ার তার মানে 5 এর উপর একবার স্কোয়ার দিব আর এর উপর একবার স্কোয়ার দিব। আবার বুঝাই, হোল স্কোয়ার মানে হলো সম্পূর্ণটার উপর স্কোয়ার। এখানে ভিতরে কি কি আছে, একটা 5 আছে, একটা এ আছে, 5 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হয় 5 এর উপর স্কোয়ার মানে 5 কয়বার গুণ, দুইবার গুণ, তাহলে কত হয় 5 5 এ 25, আর এর উপর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে এখানে হবে 25 এ স্কোয়ার। এবার এখানে যদি গুণ দিই, সংখ্যা সংখ্যা গুণ দিতে হয়, 5 7 35, তার সাথে কত গুণ 2 গুণ, তাহলে 35 গুণ 2 সমান 70, তাহলে 5 দুগুণী 10, 7 10 70 বা 5 7 35, 35 দুগুণী 70, এখানে পেলাম 70। এ আর বি গুণ দিলে কত হয় এ বি, যেহেতু চেহারা এক না তাহলে যা আছে বসে যাবে, প্লাস 7b এর উপর হোল স্কোয়ার, তাহলে আলাদা আলাদা করে দিব আমরা, 7 এর উপর স্কোয়ার দিব, 7 এর উপর স্কোয়ার মানে 7 দুইবার গুণ, 7 গুণিত 7, 7 7 49, আর বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এখানে হবে 49 বি স্কোয়ার। এ হলো আমার অ্যান্সার। তো ঘ নাম্বার ম্যাথটা যদি করি, খ গ, গটা ঘয়ের অনুরূপ, কারণ এখানে প্লাসের সূত্র আর এখানে হলো মাইনাসের সূত্র। আমি একটা মাইনাসেরটা দেখাই, যে এক্স মাইনাস বিওয়াই, এক্স মাইনাস বিওয়াই এর উপর হোল স্কোয়ার। তো আমাদের নিয়ম হলো এই পুরাটাকে আমরা ধরবো এ, এই পুরাটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এই পুরাটুক তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ মানে এই পুরাটুক, বি মানে এই পুরাটুক 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই পুরাটুকের উপর হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো, নিয়ম হলো যা থাকবে পাওয়ার সেটা দুইজনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া, এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2 একে যদি গুণ করি, যেহেতু সবাই আলাদা তাহলে একটু সাজায় লিখবো, 2 এর পরে আসে বি, তারপরে এক্স, তারপরে ওয়াই, বাকি থাকলো বি ওয়াই এর উপর হোল স্কোয়ার, বি ওয়াই এর উপর হোল স্কোয়ার যদি দিই তাহলে বি এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, এই তো শেষ। এবার বাকিগুলা তোমাদের নিজস্ব কাজ, এগুলো ভাঙাবা, এইসব ভাঙাবা। আমি এইরকম একটা বড় দেখে একটু মারাত্মক মারাত্মক অঙ্ক, এই যে মারাত্মক ঝ নম্বর অঙ্কটা একটু করে দিই। ঝ নম্বর অঙ্কটা কি বলছে, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের যেটা নিয়ম, নিয়ম কিন্তু ব্রেক করা যাবে না, নিয়ম যা ছিল তাই, মানে সাপ অনেক কিন্তু লাঠি একটাই। ধরো এই হলো সাপ, সাপের জিহ্বা, সাপের মণি, কিন্তু লাঠি সেই একটাই, বাঁশের লাঠি, তা আমার বাড়ির পাশের বাঁশ। এই বাঁশের লাঠি দিয়েই আমি সবগুলান সাপকে মারার চেষ্টা করব। এই পুরাটাকে আমি ধরবো এ, আর এই পাশের টুকে ধরবো বি, তাহলে এটা যদি এ হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার,
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে এ কে বসাই আগে, এ তার উপর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 বসাইলাম, ইন্টু এর জায়গায় কি আছে মাইনাস এক্স ওয়াই জেড, ইন্টু বি এর জায়গায় আছে এ বি সি, এটা কিন্তু সূত্রের মাইনাস, তার জন্য এই এ বি সি শুধু বসালাম। আর এর সামনে আবার মাইনাস ছিল, প্লাস ছিল না, তাই মাইনাস এক্স ওয়াই জেড বসালাম। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে এ বি সি এর উপর হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হলো এই জায়গায় সাইজ করা। এই লাঠি দিয়ে মারিছি সাপকে, তাও সাপ একটু বাচ্চা আছে, একেও শেষ করতে হবে। তো মাইনাস ভাঙানোর নিয়ম কি? ধরো -2 এর উপর হোল স্কোয়ার, -2 এর উপর পাওয়ার 4 আর -2 এর উপর কিউব, উত্তর কত হয়? বিষয় হলো পাওয়ারের দিকে আগে তাকাবা, ভিতরে মা যদি মাইনাস থাকে আগে পাওয়ারের দিকে তাকাবা, পাওয়ারটা জোর না বিজোড়, জোর না বিজোড়? জোর যদি হয় মাইনাস হয়ে যাবে প্লাস, জোর যদি হয় মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এটা 2 জোর, তাই মাইনাস হয়ে গেছে কি প্লাস। এখানেও পাওয়ার 4 মানে জোর, তাহলে মাইনাস হয়ে গেল কি প্লাস। এবার খালি যেভাবে স্কোয়ার ভাঙানোর নিয়ম সেভাবে ভাঙাই দেবা। 2 স্কোয়ার মানে 2 2 বার গুণ, তাহলে 2 দুগুণী 4, সামনে প্লাস লেখার দরকার নাই। 2 টু দি পাওয়ার 4 একে পড়বো 2 টু দি পাওয়ার 4 মানে 2 4 বার গুণ, 2 দুগুণী 4, তাহলে 2 যদি 4 বার গুণ দিই তাহলে 2 দুগুণী 4, এই 4 এর সাথে 2 গুণ দিলে 8, 8 এর সাথে 2 গুণ দিলে 16, তাহলে উত্তর হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16, সামনে প্লাস লেখার দরকার নেই। আর পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার যদি বিজোড় হয় ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকবে, মাইনাস মাইনাসে থাকবে, আর কিউবটা এবার ভাঙায় দেবো। 2 কিউব মানে 2 3 বার গুণ, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে উত্তর হবে -8। এই তো বাস, এই লাঠিটা মারি দিয়ে অবশিষ্ট মাথাটা তার শেষ করি। তাহলে মাইনাস আর পাওয়ার জোর, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এবার এক্স এর উপর স্কোয়ার যদি ভাঙাই এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার ভাঙালে ওয়াই স্কোয়ার, আর জেড এর উপর স্কোয়ার ভাঙালে জেড স্কোয়ার মাইনাস, এবার গুণ যেহেতু এই মাইনাস এক্স ওয়াই জেড দ্বারা গুণ, তাহলে এর সামনে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে প্লাস। সাজায় যদি লিখি 2, আগে লিখতে হয় এ বি সি, তারপর এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এর উপর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। ইউ নাম্বার অঙ্কটা যদি করি তাহলে এখানেও সেম পদ্ধতি, লাঠি একটাই, এটা এ মাইনাস এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে আগে এর জায়গায় যা আছে সেটা লিখলাম, তার উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলাম, মাইনাস 2ab, 2 ইন্টু এর জায়গায় কি আছে এ স্কোয়ার এক্স কিউব, ইন্টু বি এর জায়গায় আছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কি আছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর হোল স্কোয়ার। এখন কাজ হলো পাওয়ার ভাঙানো। বিষয় হলো এই স্কোয়ার একবার এর উপর, এই স্কোয়ার একবার এক্স কিউবের উপর। তো পাওয়ারের উপর পাওয়ার যদি হয়, এই স্কোয়ারের উপর স্কোয়ার যদি হয়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার ভাঙানোর নিয়ম হলো পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, 2 দুগুণী 4 এ টু দি পাওয়ার 4। তো বিষয়টা এরকম, এই স্কোয়ারের উপর স্কোয়ার মানে 2 দুগুণী 4 এ টু দি পাওয়ার 4, এক্স কিউবের উপর স্কোয়ার মানে 3 দুগুণী 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, এবার যদি সাজায় লিখি 2 a স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, বি স্কোয়ার যদি ভাঙাই তাহলে বি স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তাহলে 2 দুগুণী 4 বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার, তার মানে পাওয়ারের উপর পাওয়ার, 4 দুগুণী 8, তাহলে ওয়াই টু দি পাওয়ার 8, এটাই আমাদের অ্যান্সার। আজকে এই, ধন্যবাদ।